আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটা বিশ্বস্ত এক চ্যানেল থেকে জানতে পারলাম যে ভারতের নরেন্দ্র মোদী নাকি পদত্যাগ করতে যাচ্ছে। এখন যেহেতু বিশ্বস্ত একটা চ্যানেল থেকে জানলাম, বিষয়টা সত্য হতেও পারে, নাও হতে পারে। যে 100 ভাগ যে সত্য হবে এটা আমি বলবো না। ভারতের নরেন্দ্র মোদী যেহেতু একজন ক্ষমতালোভী, সে ক্ষমতায় থাকার জন্য কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করেছে এবং করতেছে। এখন হঠাৎ করে শুনতেছি যে নরেন্দ্র মোদী পদত্যাগ করতে যাচ্ছে। কথাটা কি আসলে সত্য কি না মিথ্যা, এই বিষয়টা আসলে এখন দেখার বিষয়। তা আমার কাছে মনে হয় না যে ভারতের নরেন্দ্র মোদী এত সহজে ক্ষমতা ছেড়ে দিবে, কারণ সে তো আসলে চা বিক্রি করতো। আমরা যতটুকু শুনেছি, সত্য মিথ্যা যাচাই বাছাই করতে গেলে অনেক ব্যাপার প্রত্যেকটা মানুষের মুখ দিয়ে শোনা। প্রতিটা মানুষই বলে যে নরেন্দ্র মোদী একসময় চা বিক্রি করতো, এটা নিউজের মাধ্যমে উঠে এসেছে, তাই সবাই জানছে। তার আগে কিন্তু নরেন্দ্র মোদীর ব্যাপারে কেউ জানতো না। তা একজন চা বিক্রেতা এত বড় একটা ক্ষমতা পেয়ে আজকে সে হঠাৎ করে সহজে ক্ষমতা ছেড়ে দিবে, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। দর্শক, এটিএন নিউজের খবর, যে খবরটি আমি প্রতিনিয়তই দেখে থাকি, কিন্তু তারপরেও তারাও কিন্তু একটা সূত্র থেকে তারা কিন্তু পেয়েছে। তারা বলছে না যে এটা একদম সঠিক খবর, এটা একদম সত্য খবর। তারা একটা সূত্র থেকে পেয়েছে তাই বলছে। এখন নরেন্দ্র মোদী যদি পদত্যাগ করে, তাহলে কি বাংলাদেশের কোনো লাভ হবে নাকি কোনো ক্ষতি হবে? এখন নরেন্দ্র মোদী যদি পদত্যাগ করে, তাহলে ভারতের মুসলমানদের কি কোনো লাভ হবে নাকি ক্ষতি হবে? আমার কাছে মনে হয় এই বিজেপি সরকার থাকা অবস্থায় ভারতের মুসলমানরা যত নির্যাতিত হয়েছে, এরকম নির্যাতনের হাত থেকে আমার মনে হয় রেহাই পাবে যদি মোদী সরকার কোনোদিন ক্ষমতাচ্যুত হয়, অথবা ক্ষমতা থেকে বিদায় নেয়, অথবা পদত্যাগ করে, যাই কিছুই করুক না কেন। আমার কাছে মনে হয় ভারতের মুসলমানরা একটু শান্তিতে বসবাস করতে পারবে। আমরা মুসলমান হয়ে আমরা চাই যে প্রত্যেকটা দেশের মুসলমানরা, শুধু মুসলমানরা না, আমরা চাই সারা বিশ্বের যত মানুষ আছে সবাই শান্তিতে বসবাস করুক। বিশৃঙ্খলা আমরা চাই না। আমরা চাই না যে কোনো দেশের মুসলমান কষ্টে থাকুক। আমরা চাই না কোনো দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও কষ্টে থাকুক। আমরা চাই সবাই মিলেমিশে থাকুক। এখন মিলেমিশে থাকার কথা বলতে যে যদি দেখি যে প্রত্যেকটা জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, কষ্ট পাচ্ছে, তখন তো নিজের কাছে একটু খারাপ লাগবেই, কষ্ট লাগবে। সেই কষ্টের জন্য যদি দুই কথা হিন্দুদের বিরুদ্ধে চলে যায়, অথবা ভারতের সরকারের বিরুদ্ধে চলে যায়, তাহলে তো দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ আমি তো একজন মুসলমান। তাই আমি চাই যে সারা বিশ্বে যত মুসলমান আছে সবাই শান্তি শৃঙ্খলভাবে চলাফেরা করুক, এবং যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আছে তারাও শান্তি শৃঙ্খলভাবে চলাফেরা করুক। বিদায় নেওয়ার আগে একটা কথা আমি বলতে চাচ্ছি, সেটি হলো যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটি ফলো দেওয়ার জন্য এবং লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।